ওয়েলকাম ফ্রেন্ডস, জিকে জিএস ফাউন্ডেশন চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। তো টার্গেট ঝাড়খণ্ড টেট 2024 এর কথা মাথায় রেখে আমরা কিন্তু ধারাবাহিকভাবে এই চ্যানেলের মাধ্যমে ভিডিও নিয়ে আসছি। সেই মতো আজকে আমরা আপনাদের জন্য ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ বেঙ্গলির জন্য একটা দুর্দান্ত মডেল সেট নিয়ে এসেছি এবং এই মডেল সেটটি আপনাদের বোথ পেপারের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। সে পেপার 1 হোক 1 to 5 এর ক্ষেত্রে এবং 6 to 8 এর ক্ষেত্রে অর্থাৎ পেপার 2 দুটো পেপারের জন্যই কিন্তু এই মডেল সেটটি আপনাদের কাজে লাগবে। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পাশাপাশি বলে নিই, এই মডেল সেটটি তৈরি করা হয়েছে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা, ঠিক আছে না? তাহলে এই মডেল সেটটি কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পাশাপাশি বলে নিই, আমরা এই চ্যানেলে কী করে থাকি না, ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি করানো হয়ে থাকে, তাই এই চ্যানেলের সঙ্গে থাকবেন। এবং অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে, আপনারা এই 30টি প্রশ্ন অর্থাৎ এই যে মডেল প্রশ্নটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, সেই মডেল পেপারের 30খানা প্রশ্নের মধ্যে আপনাদের স্কোর কত হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আমাদের যে প্রস্তুতি চলছে ঝাড়খণ্ড টেটের, সেই ধারাবাহিকতা সম্পর্কে আমাদের সঠিক নলেজ হবে এবং আমরা এর আরও কঠিন থেকে কঠিনতর প্রশ্নের দিকে কিন্তু যেতে পারবো। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের স্কোর কত হলো। আবার এই চ্যানেলের কন্টেন্ট এবং এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের ভিডিওকে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এইটুকু অনুরোধ রাখি। চলো শুরু করি। তাহলে দেখো, আমরা নর্মালি কি জানি যে 30 নাম্বার ল্যাঙ্গুয়েজ 2 এর উপর থাকবে, তার মধ্যে তোমার কন্টেন্ট থেকে 15 থাকবে এবং 15 তোমার প্যাডাগজি থাকবে। এর আগে বছর অর্থাৎ 2016 সালে যে ঝাড়খণ্ড টেট পরীক্ষা হয়েছিল তাতে কিন্তু এই ফর্মুলাটি ফলো হয়েছে। সেক্ষেত্রে টেটের যে 30 নাম্বার বরাদ্দ রয়েছে তার মধ্যে কন্টেন্ট পার্ট থেকে তোমার 15 থাকছে এবং প্যাডাগজি থেকে 15। এবং এই যে কন্টেন্ট পার্ট, এই কন্টেন্ট পার্টকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। এক্ষেত্রে তোমার একটা গদ্য থাকবে এবং একটা পদ্য থাকবে, ঠিক আছে? তাহলে গদ্যাংশ একটি এবং পদ্যাংশ একটি এবং তার উপর 15খানা প্রশ্ন থাকবে অ্যান্ড দেন 15টি থাকবে তোমার প্যাডাগজির প্রশ্ন। সিটেটকে কিন্তু পুরো ডিটেলসে ফলো করে কিন্তু ঝাড়খণ্ড বোর্ড বা জ্যাক। তো সেই মতো আমরা এখানে নিয়ে এসেছি একটা গদ্যাংশ। কী লেখা আছে দেখো, নিচের গদ্যাংশটি পড়ে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও 1 থেকে 8 পর্যন্ত। 1 থেকে যে 8 প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে? চলো আমরা একটু গদ্যাংশটা পড়ে নিই। আমরা এখন একটা নবযুগের আরম্ভকালে আছি। পাশাপাশি বলে নিই, দেখো আমরা যখন পরীক্ষাতে এই গদ্যাংশ বা পদ্যাংশের প্রশ্ন উত্তর সলভ করার চেষ্টা করব, তখন অ্যাট ফার্স্ট আমাদের প্রশ্ন পড়তে হবে। আমাদের কি পড়তে হবে? প্রশ্ন পড়তে হবে। প্রশ্নের পরে কিন্তু তোমরা গদ্যাংশ বা পদ্যাংশতে আসবে। এই বিশেষ করে গদ্যাংশ এবং পদ্যাংশ সলভ করার একটা বেস্ট ওয়ে বা বেস্ট টেকনিক হচ্ছে তোমাদের আগে প্রশ্ন পড়ো, প্রশ্নগুলো ভালোভাবে 1 থেকে 2বার অন্তত পড়ে নাও, দেন গদ্যাংশ বা পদ্যাংশটি ভালোভাবে খুঁটিয়ে পড়ো। তাহলেই কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো সলভ করতে অনেকটা সুবিধা হবে। তো এখানে আমি জাস্ট তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি, তাই এখানে আমি গদ্যাংশটি আগে পড়ে তোমাদেরকে শোনাচ্ছি, ঠিক আছে না? চলো, আমরা এখন একটা নবযুগের আরম্ভকালে আছি। এখন নতুন কালের উপযোগী বল সংগ্রহ করতে হবে, যুদ্ধ করতে হবে প্রতিকূলতার সঙ্গে। আমাদের সমস্ত চিত্তকে ও শক্তিকে জাগরুক করে আমরা যদি দাঁড়াতে পারি তাহলেই আমরা বাঁচব, নইলে পদে পদে আমাদের পরাভব, আমাদের মজ্জার ভিতর জীর্ণতা। এই জন্য অত্যন্ত প্রয়োজন হয়েছে আমাদের যেটা তপস্যার দান, সেটাকে যেন আমরা নষ্ট না করি, তপভঙ্গ যেন আমাদের না হয়। মানব জীবনকে বড় করে দেখার শক্তি সবচাইতে বড় শক্তি, সেই শক্তিকে আমরা যেন রক্ষা করি। সংকীর্ণতা প্রাদেশিকতার দ্বারা সেই শক্তিকে আমরা খর্ব করব না। এই জন্য আমাদের অনেক লড়াই করতে হবে। সে লড়াই করতে না পারলে আমাদের মৃত্যু নিশ্চয়। যুদ্ধের পরেই আমরা বীর্য পাব। যে আত্মসংযমের দ্বারা মানুষ বড় শক্তি পেয়েছে তাকে অবিশ্বাস করে যদি বলি, সেটা পুরনো ফ্যাশন। এখন তার সময় গেছে, তাহলে আমাদের মৃত্যু। যে ফল এখনও পাকবার সময় হয়নি তার ভেতর পোকা ঢুকেছে, এই আক্ষেপ মনের ভেতর যখন জাগে তখন সেটাকে কেউ যেন ব্যক্তিগত কলহের কথা বলে না মনে করেন। এ হচ্ছে গদ্যাংশটি। এর উপর যে প্রশ্নখানা রাখা হয়েছে সেগুলো আমরা একে একে এরপর আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, বড় মানুষ শক্তি অর্জন করেছে।
বড় মানুষ কিসের দ্বারা শক্তি অর্জন করেছে? সাহসের দ্বারা, বিজ্ঞান চর্চার দ্বারা, আত্মসংযমের দ্বারা না বিশ্বাসের দ্বারা? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ আত্মসংযমের দ্বারা মানুষ কিন্তু কী করেছে না শক্তি অর্জন করেছে। এই গদ্যাংশটি থেকেই কিন্তু এই প্রশ্নগুলো রাখা হয়েছে বা রাখা হবে আমাদের সেটে। নেক্সট 2 নম্বর প্রশ্ন কী আছে? অবিশ্বাস শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। অবিশ্বাস শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করতে বলা হয়েছে, এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্ন, কলহ শব্দটির বিপরীত শব্দটি উল্লেখ করো। অর্থাৎ কলহ যে শব্দটি রয়েছে তার বিপরীত শব্দ কী হবে উল্লেখ করতে বলেছে। সেক্ষেত্রে ঝগড়া, হিংসা, লড়াই এগুলো কিছুই হবে না, অপশান এ অর্থাৎ প্রীতি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসবো আমরা, বাঁচার জন্য আমাদের কি করতে হবে? বাঁচার জন্য আমাদের কি করতে হবে? 4 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ এ এবং সি উভয়ই আমাদের করতে হবে। অর্থাৎ শক্তি জাগাতে হবে এবং চিত্তকে জাগাতে হবে, তাই না? তা এক্ষেত্রে আমাদের অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, এ এবং সি উভয়ই সঠিক। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো, আমাদের মজ্জার ভিতর জীর্ণতা, কারক ও বিভক্তি নির্ণয় করো। এক্ষেত্রে কারক থেকে প্রশ্ন রয়েছে, সেক্ষেত্রে 5 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ অধিকরণ কারকে র বিভক্তি। কি বিভক্তি হবে না? র বিভক্তি। এখানে মজ্জার মধ্যে দাগ পড়বে, র বিভক্তি হবে। ঠিক আছে, নেক্সট 6 নম্বর প্রশ্ন রয়েছে, পদে পদে কি জাতীয় শব্দ? পদে পদে, এখানে সিঙ্গেল মোটা এখানে হবে, হ্যাঁ, পদে পদে কি জাতীয় শব্দ? এই 6 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শব্দদ্বৈত। শব্দদ্বৈত। নেক্সট চলে আসবো আমরা 7 নাম্বার, আমাদের মৃত্যু নিশ্চয়ই কারণ। দেখো এই গদ্যাংশটিতেই রয়েছে এর উত্তর, তাহলে সেক্ষেত্রে আমাদের আগেও বারবার বলেছি, আগে ভালো করে আমাদেরকে কোশ্চানগুলো পড়তে হবে, অপশানগুলো চেক করতে হবে, দেন আমাকে আসতে হবে কোথায়? পদ্যাংশে বা গদ্যাংশে। ঠিক আছে না? 7 দাগের প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, লড়াই করতে না পারলে আমাদের মৃত্যু নিশ্চয়ই হবে। ঠিক আছে না? নেক্সট ছিল তোমার 7 প্রশ্ন ছিল। এবারে আমাদের একটি গদ্যাংশ নয়, একটি পদ্যাংশ রাখা হয়েছে, অর্থাৎ একটি কবিতা কিন্তু এখানে রাখা হয়েছে, এবং সেই কবিতা থেকে 8 থেকে 15 পর্যন্ত প্রশ্নগুলো রয়েছে, তার উত্তর আমাদের করতে হবে। সেক্ষেত্রে আবারও এখানে একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, আপনারা অবশ্যই কিন্তু কোশ্চান বা প্রশ্নপত্র আগে পড়বেন, দেন আপনারা কবিতা পড়াতে আসবেন। তাহলে এক্ষেত্রে যেহেতু আমি ভিডিও করছি বা আপনাদের সামনে তুলে ধরছি, তাই আমি কিন্তু এক্ষেত্রে আগে কী পড়ছি না, পদ্যাংশটি আগে পড়ে নেব, দেন আমি প্রশ্নগুলোর উত্তরে আসব। যে পদ্যাংশটি এখানে রাখা হয়েছে এটি একটি জীবনানন্দ দাশের কবিতা, এবং সেখানে বলা আছে কি না, দূরে স্বপ্নালোকে উজ্জয়িনীপুরে বহু দূরে খুঁজিতে গেছিনু কবে শিপ্রাণ দীপারে মোর পূর্বজন্মের প্রথমা প্রিয়ারে সুখে তার লদ্রুরেণু নীলাপদ্মা হাতে কর্ণমূলে কুন্দকলি করুবাক মাথে তনুদেহে রক্তাম্বর নিবিবন্দে বাঁধা চরণ নূপুর খানি বাজে আধা আধা বসন্তের দিনে ফিরিছেন বহুদূরে পথ চিনে চিনে মহাকাল মন্দিরের মাঝে তখন গম্ভীর মন্দ্রে সন্ধ্যারতি বাজে জনশূন্য পণ্যবিথি ঊর্ধ্বে যায় দেখা অন্ধকার হর্ম পরে সন্ধ্যারশ্মি রেখা। এই ছিল তো আমাদের কবিতা, এবং এই কবিতার উপর যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো আমরা এরপর দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, গেছিনু শব্দটির গদ্যরূপ লেখো। গেছিনু যে শব্দটি রয়েছে তার গদ্যরূপ আমাকে বলেছে কি হবে। সেক্ষেত্রে যেতে থেকেছিলাম, গিয়েছিনু বা যাচ্ছিলাম, এ বি সেট ডি এর মধ্যে আমাদের অপশান বি অর্থাৎ গিয়েছিলাম হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 9 দাগের প্রশ্নে চলে আসবো, খুঁজিতে গেছিনু কবে। কবির এই খুঁজতে যাওয়া আসলে কি? 9 দাগের প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, প্রেমিকার উদ্দেশ্যে মানস ভ্রমণ। প্রেমিকার উদ্দেশ্যে মানস ভ্রমণ, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে আসবো আমরা 10 নাম্বার, যে সাজে কবি প্রিয়াকে দেখেছেন তাতে তাকে কি মনে হয়েছে। যে সাজে কবি প্রিয়াকে দেখেছেন তাতে তাকে কি মনে হয়েছে কবির, তাই না? তাহলে 10 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বনবালা রূপে কিন্তু তার মনে হয়েছে। নেক্সট চলে আসবো আমরা 11 দাগের প্রশ্নে। 11 দাগের প্রশ্ন রয়েছে, একটি প্রত্যয় নির্ণয় করতে বলা হয়েছে। বারবার বলছি, কিছু ব্যাকরণ কিন্তু আমাদেরকে ভালোভাবে দেখে নিয়ে যেতে হবে, বিশেষ করে সন্ধি বিচ্ছেদ, প্রত্যয়, সমাস, কারক, বিপরীত শব্দ, এই 5টি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেগুলোতে কিন্তু আপনাদেরকে ভালোভাবে দক্ষ হতে হবে। তাই ব্যাকরণের এই 4-5টা দিক আছে যেগুলোকে কিন্তু আপনাদের ভালোভাবে খুঁটিয়ে দেখতে হবে, যাতে কিন্তু আমাদের এই বাংলা যে পোর্শন রয়েছে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 2 রয়েছে, এখানে কম করেও যেন 28 মার্কস কিন্তু আমরা নিয়ে আসতে পারি,
তাই না? চলো এই প্রশ্নে কী উত্তর হবে না, অন্ধকার শব্দটির প্রত্যয় নির্ণয় করতে বলা হয়েছে, সেক্ষেত্রে 11 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। অপশান বি, অন্ধকৃণ অ। অনেকে আবার বলে থাকবে স্যার অনটও হবে, হ্যাঁ অবশ্যই অনট হবে, কিন্তু এক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে অন্ধকৃণ অন। ঠিক আছে, এও হবে না বলবো না, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অপশান বি। নেক্সট চলে আসবো আমরা 12 নম্বর, কবির মূল ভাবনা কি? কবির মূল ভাবনা কি? আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি, এই 12 দাগের প্রশ্নের উত্তর কিন্তু আমি জানাচ্ছি না, অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে এর উত্তর কি হবে আপনারা অবশ্যই জানাবেন। কবির মূল ভাবনা কি ছিল এই কবিতাটা পড়ে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, যে প্রাচীন সাহিত্য স্মরণ, প্রেম ভাবনা, প্রাচীন রাজসভার বর্ণনা, প্রাচীন জনপদ বর্ণনা। অর্থাৎ 12 দাগের প্রশ্নের উত্তর কি হবে আপনাদের উত্তর দেওয়ার অপেক্ষায় কিন্তু আমি থাকলাম। অর্থাৎ এই 12 দাগের ABCD এর মধ্যে উত্তর কী হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট 13 দাগের প্রশ্নে চলে আসি আমরা, রক্তাম্বর শব্দটি সন্ধি বিচ্ছেদ করো। তাহলে রক্তাম্বর 13 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রক্ত প্লাস অম্বর, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা চলে আসবো, কর্ণমূলে শব্দটির ব্যাস বাক্য লেখো। কর্ণমূলে শব্দটির ব্যাস বাক্য লিখতে বলেছে, সেক্ষেত্রে 14 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ কর্ণের মূলে। কর্ণের মূলে। নেক্সট 15 নম্বর, কুরুবক শব্দের সমার্থক শব্দ কোনটি? কুরুবক শব্দের সমার্থক শব্দ কোনটি? তরুরাজ, তরু বিশেষ, না ঝিনটি বৃক্ষ বিশেষ, না বনবৃক্ষ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ঝিনটি বৃক্ষ বিশেষ। ঝিনটি বা ঝাঁটি বৃক্ষ বিশেষকে বলা হয় কুরুবক, তাই না? নেক্সট চলে আসবো আমরা, যদি চ্যানেল বা এই চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু প্লিজ আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন। পাশাপাশি বলুন এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, এবং ফার্দার ভিডিও পেতে বা আরও বেশি পরিমাণে ঝাড় কন্টেন্টের প্রস্তুতির সুযোগ ভিডিও পেতে আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলের ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ওকে, চলো আমরা এরপর পেডাগজি সেকশনে চলে আসি। দেখো পেডাগজি সেকশন থেকে যে প্রশ্নগুলো এখানে রেখেছি সেগুলো খুবই ইউনিক প্রশ্ন কিন্তু আমি রেখেছি, তাই আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখো কি বলা আছে 16 দাগের প্রশ্নে, জ্ঞানকে ধরে রাখার ক্ষেত্রে একজন শিক্ষক কিভাবে সাহায্য করবেন? তাকে প্রত্যেক দিন লিখতে শেখাবেন? নিশ্চয়ই না। তাকে একটি সুনির্দিষ্ট তত্ত্বের সামনে দাঁড় করাবেন? দেখা যাক। তিনি হবেন অত্যন্ত দৃঢ় মনের মানুষ? না, এক্ষেত্রে তার দৃঢ় মনের মানুষ হয়ে যাওয়ার কোনো জায়গা নেই। যাতে শিক্ষার্থী প্রত্যেক দিন পড়াশোনা করে সেদিকে নজর দেবেন? না, এটা তো করা যাবে না। জ্ঞানকে ধরে রাখার জন্য অবশ্যই কী করতে হবে না, তাকে একটি সুনির্দিষ্ট তত্ত্বের সামনে দাঁড় করাবেন। কাকে? শিক্ষার্থীকে। নেক্সট 17 দাগে চলে আসি, যখন একজন ছাত্রকে দ্বিতীয় ভাষা শেখানো হয়, তখন তার উদ্দীপনা বৃদ্ধি পায়, না তার উদ্দীপনা সাধারণত কমে যায়, তার বুদ্ধির পরিমাণ বৃদ্ধি পায়, না কোনো কিছুই ঘটে না? এক্ষেত্রে যদি কোনো ছাত্রকে বা যখন আমরা কোনো ছাত্রকে দ্বিতীয় ভাষা শেখাই তখন সাধারণত যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আমাদের তার উদ্দীপনা সাধারণত কি হয়ে যায় না কমে যায়। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট আমরা চলে আসবো, নেক্সট কি রয়েছে না, নেক্সট রয়েছে জাস্ট 1 মিনিট, নেক্সট কি আছে, চলো নেক্সটে চলে আসি। 18 দাগের প্রশ্নে রয়েছে আমাদের, যখন কেউ দ্বিতীয় ভাষা শেখে তখন তাকে যে সমস্যাটির সম্মুখীন হতে হয় সেটি হলো, অর্থাৎ যখন কোনো শিক্ষার্থী দ্বিতীয় ভাষা শেখে তখন মোস্টলি যে সমস্যাটি তৈরি হয় সেটা কি না, এক্ষেত্রে অপশানগুলো একবার পড়ে নিই। এই ভাষার অভ্যন্তরীণ বিষয় এবং পরিকল্পনা সম্পর্কে অসুবিধা, কথা, অপশান বিতে রয়েছে কথা বা শব্দ উচ্চারণ করার অসুবিধা, অপশান সিতে রয়েছে শব্দ সংক্রান্ত বিষয়গুলি অনুধাবন করার অসুবিধা, এবং অপশান ডিতে রয়েছে ব্যাকরণগত বিষয়গুলি অনুধাবন করার অসুবিধা। সেক্ষেত্রে যখন কোনো শিক্ষার্থী নতুন দ্বিতীয় ভাষার শেখে তখন মোস্টলি যে অসুবিধাটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ শব্দ সংক্রান্ত বিষয়গুলি অনুধাবন করার অসুবিধা কিন্তু প্রথমেই তৈরি হয়। তাহলে ফার্স্ট সম্মুখীন তিনি কিন্তু এই সমস্যারই হচ্ছেন। তাহলে সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। 19, ভাষা সংক্রান্ত বিষয়গুলি কিসের সঙ্গে যুক্ত? ভাষা সংক্রান্ত বিষয়গুলি কিসের সঙ্গে যুক্ত? নিয়ম নীতির সাথে যুক্ত, না নৈবর্তিক ধারণার সাথে যুক্ত, না পাঠ্যপুস্তক সংক্রান্তের সাথে যুক্ত, না বাস্তব জীবনের প্রতিফলকের সাথে যুক্ত? অবশ্যই কিন্তু ভাষা সংক্রান্ত যে সূচক বা বিষয়গুলো থাকবে ওগুলো কি হবে না বাস্তব জীবনের প্রতিফলক হবে। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসবো, একজন শিক্ষক হিসাবে আপনি ছাত্রের কোন দিকটির দিকে দেখবেন? এই যে টিচার হিসাবে আপনি কি করবেন না একজন ছাত্রের কোন দিকটির দিকে লক্ষ্য রাখবেন বা দেখবেন? সেক্ষেত্রে দেখো
অপশান এতে বলা আছে সে যেন আত্মরক্ষামূলক বিষয় নিয়ে চিন্তা না করে। অপশান বিতে আছে সে যেন অসন্তুষ্ট না হয়। অপশান সিতে আছে সে যেন সাধারণ বিচার বুদ্ধি অনুসারে বেড়ে ওঠে। এবং অপশান ডিতে আছে উপরের সবকটি। সেক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ উপরের সবকটি। নেক্সট চলে আসবো আমরা 21 কী আছে, ব্যাকরণ অনুবাদ নিয়মটি কিসের উপর জোর দেয়? ব্যাকরণের অনুবাদ নিয়মটি কিসের উপর জোর দেয়? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে আমাদের 21 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে নির্ভুলতা। কী হবে? নির্ভুলতা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসবো আমরা 22 অর্থাৎ 22 নম্বরে, ভুল ত্রুটি বিচ্ছিন্ন করার জন্য একজন শিক্ষক কী করবেন? ভুল ত্রুটি দূর করার জন্য একজন শিক্ষক কী করবেন? সেক্ষেত্রে উদাহরণ সহযোগী বুঝিয়ে দেবেন, অত্যন্ত অনুভবী হবেন, নিজে কোনো ভুল করবেন না এবং অত্যন্ত দক্ষ হবেন। দেখো, এই যে টিচার হিসাবে যদি আমি ভুল ত্রুটি বিচ্ছিন্ন করার মানে সাধারণত ভুলের যে ত্রুটির যে জায়গা, সেই জায়গা যাতে শ্রেণীকক্ষের মধ্যে না আসে, তার জন্য শিক্ষককে কী করতে হবে না, তাকে কোনো রকম নিজেকে কোনো ভুল করা চলবে না। অর্থাৎ অপশান সি হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর, এটা একটা সিটের কোশ্চেন। সিটেতে এই প্রশ্নটি কিন্তু অলরেডি এসেছিলো, সেক্ষেত্রে সেখান থেকে এই প্রশ্নটি তুলেছি, নিজে কোনো ভুল করবেন না। নেক্সট চলে আসি আমরা 23 দাগের প্রশ্ন কী রয়েছে না, শ্রেণীকক্ষে দুজন শিক্ষার্থী যদি কলহ করে তখন শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি কি করবেন? মৃদু ধমক দিয়ে উভয়ের সমস্যার সমাধান করবেন। দেখো, এখানে মৃদু ধমক বিষয়টা কি একটু নেগেটিভ রয়েছে, কিন্তু অনেক একটা জিনিস, যদি আমার ওই প্যাডাগজির ভিডিও বা হাউ টু সলভ প্যাডাগজির ভিডিও না দেখে থাকো অবশ্যই কিন্তু আপনারা এই চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে কিন্তু হাউ টু সলভ প্যাডাগজি আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। নেগেটিভ এবং পজিটিভ কিওয়ার্ডগুলো আপনারা ভালো করে বুঝতে পারবেন। অপশান বি রয়েছে, উভয় কি প্রহার করবেন? প্রহার তো খুব জোরালো নেগেটিভ ওয়ার্ড, কখনোই হবে না। দুজনকে শ্রেণীকক্ষের বাইরে বের করে দেবেন না, আপনি অবশ্যই শ্রেণীকক্ষের বাইরে তাদেরকে বের করে দিতে পারেন না, এটাও নেগেটিভের জায়গায়। তাহলে উপরের সবকটি তো উত্তর হচ্ছে না, তাহলে উত্তর তো আমাকে নিতে হবে। সেক্ষেত্রে দেখো, মৃদু ধমক বলেছে, তাহলে এটি নেগেটিভ শব্দ হলেও এর মধ্যে কিছুটা বাকি অপশানগুলোর তুলনায় আমাকে মোস্ট সুইটেবল লাগছে। হ্যাঁ, এখানে যদি আমাকে বলতো যে কি উপরের কোনোটিই নয়, সেক্ষেত্রে হয়তো বিচার্য বিষয় ছিল যে হবে কি না। তা সেক্ষেত্রে যেহেতু নেই, সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মৃদু ধমক দিয়ে উভয়ের সমস্যা সমাধান করবেন। ঠিক আছে। নেক্সট 24 রয়েছে, উচ্চারণে আঞ্চলিকতার দোষকে দূর করতে সাহায্য করে। দেখো, ভাষার তো আঞ্চলিকতার রূপ আছেই, তাহলে সেই উচ্চারণে যাতে আঞ্চলিকতার প্রশ্রয় না বৃদ্ধি পায় বা আঞ্চলিকতার দোষ কেটে যায়, তার জন্য কি করা হবে, কী ধরনের পাঠ করা হবে না, 24 সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ সরব পাঠ। অর্থাৎ সরবভাবে যদি পাঠ করা হয় তাহলে কিন্তু কি হবে না, উচ্চারণে আঞ্চলিকতা দূর হবে। নেক্সট 25, ভাষার দক্ষতার শোনা ও বলার মধ্য দিয়ে ভাষার যে রূপটি প্রকাশ পায় তা হলো ভাষার দৃষ্টি নির্ভর রূপ, ভাষার ধ্বনিময় রূপ। সিতে বলা আছে এ এবং বি উভয়ে, এবং ডিতে বলা আছে কোনোটিই নয়। সেক্ষেত্রে 25 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ভাষার ধ্বনিময় রূপ। নেক্সট চলে আসবো আমরা 26, শিখনের ক্ষেত্রে ভুল করা কী ধরনের ত্রুটি? শিখনের ক্ষেত্রে ভুল করা কী ধরনের ত্রুটি? এটি একটি ব্যতিক্রমী ঘটনা, এটি একটি অস্বাভাবিক ঘটনা, এটি একটি স্বাভাবিক ঘটনা, না এটি শিখনের একটি ত্রুটি? সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, এটি একটি স্বাভাবিক ঘটনা। শেখার সময় কি হয়, ভুল অবশ্যই হবে। আবার একটা কথা মাথায় রাখতে হবে, শিশু হলো ভগবান, সে অবশ্যই কি করবে, সে অবশ্যই ভুল করবে। শিশুর ভুল কিন্তু ভুল নয় বা শিশুর ভুল ধরা যাবে না, শিশুকে ভগবান মনে করতে হবে, তাহলেই কিন্তু তোমার প্যাডাগজি স্ট্রং হয়ে যাবে। শিশুকে যদি তুমি ভগবান মনে করতে পারো বা শিশুকে যদি তুমি নিজের সন্তান মনে করতে পারো, আপন সন্তান মনে করা যায়, তাহলে কিন্তু প্যাডাগজির যে প্রশ্নগুলো সেগুলো অনেকটা কিন্তু সঠিকভাবে আমার কাছে চলে আসে এবং আমি সেগুলোকে ঠিকভাবে সলভ করতে পারি। চলো, আপনারা যদি ওই হাউ টু সলভ প্যাডাগজির ভিডিও না দেখে থাকেন অবশ্যই কিন্তু দেখবেন। নেক্সট 27 কি বলা আছে, ভাষার দুটি রূপ কী কী? ভাষার দুটি রূপ আমরা সকলে জানি, একটা হচ্ছে তোমার 27 অপশান ডি, কথ্য ভাষা আর লিখিত ভাষা। কথ্য ভাষা একটা হচ্ছে কথ্য ভাষা যেটা বলছি, এবং লিখিত ভাষা যেটা আমরা লিখছি। ভাষার সাধারণত দুটি রূপ। নেক্সট চলে আসবো আমরা কি 28, একটি অসম পরিবেশের শ্রেণীকক্ষে শিক্ষকের অস্তিত্ব কীরকম অস্তিত্ব হবে, অপরিসীম, প্রশংসনীয়, অসাধারণ না তাৎপর্যময়? সেক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে আমাদের 28 এ, অর্থাৎ অপরিসীম। একটি অসম পরিবেশের শ্রেণীকক্ষে শিক্ষকের অস্তিত্ব হবে অপরিসীম, তাই না? 29, ভাষা কিসের সঙ্গে যুক্ত?
ভাষা বুদ্ধির সাথে যুক্ত, চিন্তনের সাথে যুক্ত, না স্মৃতির সাথে যুক্ত, না সংগঠনের সাথে যুক্ত? আমরা সকলেই জানি ভাষা হচ্ছে কিসের সাথে যুক্ত, না চিন্তনের সাথে যুক্ত। চিন্তন শক্তির সাথে ভাষার যোগ রয়েছে ওতপ্রোতভাবে, যেটা ল্যাডের কথা আমরা জানি, LAD, তাই না? যেটা কে বলেছেন ল্যাডের কথা? নোয়াম চমস্কি বলেছিলেন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস কোথায় আছে? আমাদের ব্রেনে রয়েছে। তাহলে ভাষা কিসের সঙ্গে যুক্ত, না চিন্তনের সাথে যুক্ত। নেক্সট, আজকের যে মডেল কোয়েশ্চান সেট রয়েছে সেই কোয়েশ্চান সেটটি আপনাদের কেমন হলো, এর দ্বারা আপনারা কতটা উপকৃত হলেন অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। এবং এই ধরনের আর কোন কোন টপিকের উপর আপনারা ভিডিও চাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখো আজকের শেষ প্রশ্ন কি না, ভাষা আত্মীকরণের ক্ষেত্রে কোন কোন শিক্ষার্থীর পিছিয়ে পড়ার পেছনে মূল কারণগুলি কি হতে পারে বলে আপনার মনে হয়? অর্থাৎ একজন শিশু শিক্ষার্থী কি হচ্ছে না, ভাষা আত্মীকরণের ক্ষেত্রে কি হচ্ছে না, সে পিছিয়ে পড়ছে। এর মূল কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? অপশন এতে শিশুর পারিপার্শ্বিক অবস্থা, অপশন বি শিশুর মানসিক কাঠামো, অপশন সি পিতামাতার শিক্ষার অভাব, এবং অপশন ডি উপরের সবকটি। সেক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে অপশন ডি, উপরের সবকটি হবে আমাদের 30-এর দাগের প্রশ্নের সঠিক উত্তর। তো এই সেটে অর্থাৎ এই মডেল সেটে কিন্তু আমরা 30খানা দুর্দান্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এরপরের আর কোন সাবজেক্টে বা আর কোন টপিকের উপর আপনাদের কিন্তু ভিডিও চাই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।